জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের ঈমানকে বেশি নবায়ন করো, তাজদীদ করো, রিনিউ করো, ঈমানকে নবায়ন করো। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহর নবী বলেন, একবার কালেমা তয়্যিবা পড়বা, একবার ঈমান নবায়ন হবে। সুবহানাল্লাহ। আবার পড়বা তো আবার নবায়ন হবে, আবার পড়বা তো আবার নবায়ন হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানকে এতটা মজবুত করো যে ঈমান তোমাকে নামাজ ছাড়তে দেয় না, যে ঈমান তোমাকে রোজা ছাড়তে দেয় না, যে ঈমান তোমাকে কোনো গুনাহ করতে দেয় না। সুবহানাল্লাহ। বলেন, ঈমানকে এতটা মজবুত করো, এতটা কি করব? মজবুত করব যে ঈমান আমাকে কি করতে দেয় না? নামাজ ছাড়তে দেয় না। তাহলে যে ঈমান নামাজ পড়তে দেয় না, যে ঈমান নামাজ পড়তে বাধ্য করে না, এই ঈমান আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে? কিভাবে? ঈমান তো আমার কলিজা ধৈর্য আমাকে নামাজ নিয়ে যাবে, কলিজা হাত দিয়া আমাকে নামাজ নিয়ে যাবে। ঈমান আমার হাত ধরে মসজিদে নিয়ে যাবে। বলেন, ঈমান আমাকে হাত ধরে কোথায় নিয়ে যাবে? তো যে ঈমান আমাকে মসজিদে নেয় না, এই ঈমান আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে? কি ভাই? হ্যাঁ, যদিও বাঁচায়, সাজা হওয়ার পরে বাঁচাবে, দুখুলে আউয়ালি হবে না, দুখুলে আউয়ালি হবে না, মওতের পরে সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে না। এবার রাসূল বলেন, তোমাদের মধ্যে যে একটা কাজ করবা, দুটো কাজ করবা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, এরপরে যদি আয়াতুল কুরসি পড়ো, কি পড়ো? আয়াতুল কুরসি পড়ো। রাসূল বলেন, এই লোকটা লাম ইয়ামনাউ আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ আমাদের কুমিল্লা ঢাকার মধ্যে পার্থক্য যেমন শুধু মেঘনা নদী, লক্ষ্মীপুর আর ভোলার মধ্যে পার্থক্য শুধু মেঘনা নদী। হ্যাঁ, আমার আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো শুধুই মৃত্যুর নদী। এপাশে আমি, এপাশে জান্নাত, ওপাশে এপাশে নদী, ওপাশে জান্নাত। সুবহানাল্লাহ। বলে, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله। সকলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن
إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে 14 এপ্রিল 2024 ঘাটি গড়া এশাআত ইসলাম সংগঠন উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলাহি মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে রমাদানের 30 দিন দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়ামের পরে শাওয়ালের আজকে 4 তারিখ, চৌঠা শাওয়ালে একত্রিত হয়ে দিনের কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। নামাজের পরে আবার সুন্নত কেন পড়তে হয়? 3 রাকাত ফরজের পরে আবার 2 রাকাত সুন্নত কেন পড়তে হয়? 4 রাকাত এশার নামাজের ফরজের পরে আবার সুন্নত কেন পড়তে হয়? নামাজের পরের নামাজগুলো ওই ফরজ নামাজকে পরিপূর্ণতা দান করে। এবার নামাজ পড়ে আবার তাসবিহাতগুলো কেন পড়তে হয়? বলে নামাজের পরের তাসবিহাতগুলো নামাজকে মোকাম্মল করে, নামাজের কমি খামিগুলোকে দূর করে নামাজকে পরিপূর্ণ করে। ঠিক তেমনিভাবে রমজানের 30 দিনের পরে শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখতে হয় রমজানের 30 দিনকে পরিপূর্ণ করার জন্য। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি শাওয়াল মাসে রমজানের পেছনে 6টা রোজা রাখে তা আল্লাহর নবী বলেন সে যেন সারা বছর রোজা রাখলো। কান্নাহু সামা সাইরাল লাইল দাহরে, সাইরাদ দাহরে, সে যেন সারা বছর রোজা রাখলো। কেমনে কিভাবে সারা বছর হলো? যদি প্রতিটা রোজা একটা দিন 10 দিনের সমান হয় তো 30 দিনে হয়ে গেল 300 দিন, আর 10 দিনে হয়ে গেল 60 দিন, 6 দিনে হয়ে গেল 60 দিন, এ হয়ে গেল 360 দিন। সুবহানাল্লাহ। তাইলে রমজানের পরে শাওয়াল মাসে আবার কয় রোজা? আবার বলেন কয় রোজা রাখবো? তো কারা কারা রাখবেন? হাত তোলেন। রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রত্যেক সপ্তাহে সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। রাসূল বলেন, আমি সোমবারে রোজা রাখি এজন্য সোমবারে আমার জন্ম হয়েছে, আমার জন্মের শুকর আদায় করার জন্য আমি সোমবারে রোজা রাখি। আর বৃহস্পতিবারে রাসূল রোজা রাখতেন এজন্য রাসূল বলেন বৃহস্পতিবারে আমার উম্মতের আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। বনি আদমের আমাল প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে আল্লাহ তাআলার কাছে কি করা হয়? পেশ করা হয়। আমি চাই যে আমার আমল আল্লাহ তাআলার কাছে এই অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজা অবস্থায় থাকি। এই জন্য রাসূল বৃহস্পতিবারেও রোজা রাখতেন। প্রতি সপ্তাহে যদি দুটো হয়ে যায়
তো 4 সপ্তাহে 1 মাস, 4 সপ্তাহে হয়ে যাবে 8টা। এরপরে রসুল আবার প্রতি মাসের 13, 14, 15 তারিখ, চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। তো 8 আর 3 কত? 11টা। এবার 11, 11, 11 কত? 11 পূরণ 11, 121। 11 পূরণ নাকি 100 কি 121। এরপরে শাবানে আবার 2টা, মহরমে আবার 2টা, 121 আর 4 125। এবার জিলহজ মাসে 9টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। জিলহজ মাসে কয়টা? 125 আর 9 কত? 134। এবার রমজানে 30টা, 166। এবার বছরের অর্ধেক হয়ে গেল কিনা? সুবহানাল্লাহ। এই লোকটা আর জাহাঙ্গীর কবিরের ওষুধ খেতে হবে না। এই সুন্নতের উপর উঠলে ম্যাথ বুড়ি এখন কি করি, সে আর ওষুধ খেতে হবে না। কি হয় তাহলে? আমরা ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ। তাহলে আমরা এই শাওয়াল মাসে যদি একসাথে দিয়ে দিতেন 6টা রোজা, তাহলে আমাদের কষ্ট হয়ে যেত। আমরা বিয়েতে যাইতাম কেমনে, কি দাওয়াত খাইতাম কেমনে? তা আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে এটাকে একসাথে দেন নাই, পুরো শাওয়াল মাসে রেখে দিল। এখন যদি কেউ সোমবার আর বৃহস্পতিবার রাখে, তাইলেও তো 6টার জায়গাতে 8টা হয়ে যাবে। আরো 3টা যদি রাখে তো 11টা হয়ে যাবে। রাখবো না ইনশাআল্লাহ। তাহলে আমরা শাওয়াল মাসে অবশ্যই কয়টা রোজা রাখবো? নিজেও রাখবেন, ঘরের সমস্ত বালেক নারী পুরুষকে রাখতে বলবেন। বলেন ইনশাআল্লাহ। এগুলো কি করবে? আমার ওই 30 রোজাকে পরিপূর্ণ করবে। যেমন ধরেন আমরা বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে আমরা পোলাও কোরমার পরে আবার দধি, মিষ্টি অথবা পেপসি ইত্যাদি দেয় কিনা? এ পেপসি কি খানার অংশ না আগের খাবারকে পরিপূর্ণ করে? কি ভাই, যেমন এটা আগের খাবারটাকে, যেমন বিয়ে বাড়িতে দইও দিল না, মিষ্টি দিল, আপনি কি বলবেন? কি চালের বাড়িতে আইলাম, কইব কি কইব না, কিন্তু কার বাড়িতে আইলাম, এটা কি তারা মেহমানদারি করলো, বলবে কি বলবেন? তাইলে বোঝা গেছে খাবারের পরে যেমন কি দিতে হয়, দই, মিষ্টান্ন ইত্যাদি দিতে হয়, ঠিক তেমনি ভাবে এ রোজার পরে আবার শাওয়ালের 6 রোজা রাখতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ। আমি কালকে থেকে শুরু করি, কালকে না সোমবার, বাস শুরু হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা ইয়াওমা, আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ একটা রোজা রাখে, বা'দাহুল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। কাগুরাবিন তারা মিন ফারখিহি ইলা হারিবিহি, এক কাকের বাচ্চা তার বাসা থেকে উঠতে শুরু করলো, মৃত্যু পর্যন্ত উঠতে থাকলো, যত দূরে যাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে তত দূরে সরিয়ে দিবে। কি ভাই, কি পরিমাণ মজার সংবাদ! যদি পেছনের জীবনে এই 6 রোজা প্রতি বছর রাখতাম, তাহলে গত 40 বছর হয়ে যেত। কি এবার 640 কত, এতটা রোজা হয়েছে, হ্যাঁ 240। যদি যারা 50 বছর রাখার সুযোগ ছিল, তাদের যদি 50 বছর হয়ে যেত, এবার রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তো কবে থেকে রাখবেন? আজকে গিয়েই বলবেন, দাদুকে গিয়ে বলবেন আমি কিন্তু রোজা রাখবো, সেহরি রেডি করো। এবার ইনশাআল্লাহ কেছে একজন দেখছেন না, যারা ফরজ রাখছে না তাদের কি অবস্থা? মুসলমান আবার ফরজ না রাখে কেন? যারা ফরজ রাখছে না তাদের কি অবস্থা? মুসলমান আবার ফরজ না রাখে কেন? ইহুদি এনে রাখে না, পৃথিবীর কোনো ইহুদি রোজা রাখে নাই, পৃথিবীর কোনো হিন্দু রোজা রাখে নাই, পৃথিবীর কোনো নাসারা রোজা রাখে নাই, পৃথিবীর কোনো বৌদ্ধ রোজা রাখে নাই, আর পৃথিবীর কোনো মোমেন রোজা ছাড়ে নাই। কি বলছি বল, কি কিতা কইলাম?
বলেন কোন ইহুদি রোজা রাখতেই পারে না, কোন মুমিন রোজা ছাড়তেই পারে না, কোন হিন্দু নামাজ পড়তেই পারে না, আর কোন মুমিন নামাজ ছাড়তেই পারে না। আমরা করেন না, স্টেজে যারা আছেন আমরা করেন না, মাইকে আওয়াজ জোরছে। কোন হিন্দু নামাজ, আচ্ছা কোন হিন্দুর যদি 1 লাখ টাকা দেন, তুই 2 রাকাত নামাজ পড়ে দেখাতো, পারবে? পড়বে না। পারবে? তাহলে কোন হিন্দু নামাজ পড়তেই পারে না, আর কোন মুমিন নামাজ। মানুষকে অক্সিজেন ছাড়তে পারে, অক্সিজেন যেমন ছাড়তে পারে না, নামাজও তেমন ছাড়তে পারে না। একজন মানুষের জন্য জীবনের প্রতিটা দিন, প্রতিটা দিনের প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিটে 3টা প্রধান জিম্মাদারি। 3টা কয়েন, 3টা কি? প্রতিটা সেকেন্ডে 3টা জিম্মাদারি। বলেন। 1 নাম্বার ইমানের সাথে থাকা, 2 নাম্বার জিকিরের সাথে থাকা, 3 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা। কয়টা কাজ? 1 নাম্বার ইমানের সাথে থাকা, 2 নাম্বার জিকিরের সাথে থাকা, 3 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা। আর 24 ঘন্টার এই 3 কাজের সাথে 24 ঘন্টার আরেকটা কাজ, সেটা হলো নামাজ। সেটা কি? তাহলে আমার আগামীকাল, যেমন আগামীকাল কত তারিখ? 15 তারিখ। 15 তারিখে আমার 1 নম্বর কাজ কি? বলেন ইমানের সাথে থাকা। 2 নম্বর কাজ কি? জিকিরের সাথে থাকা। 3 নম্বর কাজ কি? গুনাহ থেকে বেঁচে থাকা। 4 নম্বর কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। বলেন সবাই বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়া। আপনি কর্মচারী রাখলেন, 9টা থেকে 9টা ডিউটি করবে, ওর ডিউটি করে না, 9টা দোকান খোলে না, ওর চাকরি কদিন থাকবে? হ্যাঁ, 1 মাস, 3 মাস, আর 3 দিনের দিনেই তো শেষ। কি এখন একজন মুমিনের জন্য জীবনের প্রথম জিম্মাদারি ইমানের সাথে থাকা। এটা কতক্ষণ জিম্মাদারি? নিঃশ্বাস আছে যতক্ষণ। বলেন ইমানের সাথে থাকা কতক্ষণ? নিঃশ্বাস আছে, ইমানের সাথে থাকা কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। ইমানের সাথে থাকা কতক্ষণ? এজন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের ঈমানকে বেশি নবায়ন করো, তাজদীদ করো, রিনিউ করো, ঈমানকে নবায়ন করো। সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহর নবী বলেন একবার কালেমা তয়্যিবা পড়বা, একবার ঈমান নবায়ন হবে। সুবহানাল্লাহ। আবার পড়বা তো আবার নবায়ন হবে, আবার পড়বা তো আবার নবায়ন হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানকে এতটা মজবুত করো যে ঈমান তোমাকে নামাজ ছাড়তে দেয় না, যে ঈমান তোমাকে রোজা ছাড়তে দেয় না, যে ঈমান তোমাকে কোনো গুনাহ করতে দেয় না। সুবহানাল্লাহ। বলেন ঈমানকে এতটা মজবুত করো, এতটা কি করব? মজবুত করব যে ঈমান আমাকে কি করতে দেয় না? নামাজ ছাড়তে দেয় না। তাহলে যে ঈমান নামাজ পড়তে দেয় না, যে ঈমান নামাজ পড়তে বাধ্য করে না, এই ঈমান আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে? কিভাবে? ঈমান তো আমার কলিজা ধৈর্য আমাকে নামাজ নিয়ে যাবে, কলিজা হাত দিয়া আমাকে নামাজ নিয়ে যাবে। ঈমান আমার হাত ধরে মসজিদে নিয়ে যাবে। বলেন ঈমান আমাকে হাত ধরে কোথায় নিয়ে যাবে? তো যে ঈমান আমাকে মসজিদে নেয় না, এই ঈমান আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে? কি ভাই?
হ্যাঁ, যদিও বাঁচায় সাজা হওয়ার পরে বাঁচাবে, দুখুলে আউ্বালি হবে না, দুখুলে আউ্বালি হবে না, মৌতের পরে সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে না। এবার রাসূল বলেন, তোমাদের মধ্যে যে একটা কাজ করবা, দুটো কাজ করবা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, এরপরে যদি আয়াতুল কুরসি পড়ো, কি পড়ো? আয়াতুল কুরসি পড়ো। রাসূল বলেন, এই লোকটা লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ আমাদের কুমিল্লা ঢাকার মধ্যে পার্থক্য যেমন শুধু মেঘনা নদী, শুধু মেঘনা নদী, লক্ষ্মীপুর আর ভোলার মধ্যে পার্থক্য শুধু মেঘনা নদী। হ্যাঁ, আমার আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো শুধুই মৃত্যুর নদী। এপাশে আমি, এপাশে জান্নাত, ওপাশে এপাশে নদী, ওপাশে জান্নাত। সুবহানাল্লাহ বলে। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات